চাপের মুখে অবশেষে মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এদিকে হত্যা মামলায় তিন ভারতীয় বিচারের শুরু করায় কানাডার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, মালদ্বীপের বিমান সেনাদের দক্ষতা উন্নয়নের কার্যক্রমে 2টি ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার ধারাবাহিকতায় বর্তমানে মালদ্বীপে আর কোনো সেনা নেই বলে নিশ্চিত করেন তিনি। গত নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর 10 মের মধ্যে ভারতের সেনা ফেরত নেওয়ার সময় বেঁধে দেন চীনপন্থী মোহাম্মদ মইজু। গত মাসের নির্বাচনে জয় নিয়ে তিনি আবার ক্ষমতায় এলে চাপে পড়ে ভারত। উপহারে 2টি হেলিকপ্টার ও হালকা বিমান রক্ষণাবেক্ষণের অজুহাতে মালদ্বীপে অবস্থান করছিলেন ভারতের প্রায় 80 জন সেনা সদস্য। এদিকে কানাডায় ভারতের 3 নাগরিকের বিচারে অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে তথ্য তো দূরের কথা, আইনি সহায়তার জন্য ভারতের দূতাবাস থেকে সহায়তার নিয়ম থাকলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না। খালিস্তানপন্থী আন্দোলনের নেতা নিজ্জারকে গত বছরের জুনে কানাডার সারেতে হত্যার অভিযোগ করেন কারণ ব্রার। কমলপ্রীত সিং ও করণপ্রীত সিংকে গ্রেফতার করা হয়।